আয় আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, ওই আপনার নামের সাথে অসাধারণ ব্যক্তির নামের উসিলায় আমার দোয়া কবুল করে নাও। এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে ডেকে বলে, হে পয়গম্বর আদম, তুমি ঠিকই ধরতে পেরেছ, আমার নামের সাথে যে নামটা দেখেছো সাধারণ কোনো ব্যক্তির নাম নয়, এটা অসাধারণ ব্যক্তির নাম। তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়া আগমন করার পূর্ব আমি আল্লাহ তাকে রহমত হিসাবে বানাইছি। এরে আদম সফিউল্লাহ, আজকে আমার হাবিব, আমার বন্ধুর উসিলায় তুমি দোয়া করেছো, দীর্ঘদিন ধরে দোয়া করতেছো, কিন্তু আমার বন্ধুর নামটা নেওয়ার কারণে দুরুদের উসিলায় আমি আল্লাহ, তুমি আদমের সব দোয়া কবুল করে নিলাম। সুবহান আল্লাহ তাআলার পয়গম্বর এই জমিনে আসার পূর্ব থেকেই তিনি রহমত। সুবহানাল্লাহ। জমিনে আসার বহুত আগ থেকেই তিনি রহমত। কেমন? এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমি লম্বা ইতিহাস টানছি না, দুনিয়ায় আগমন করার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় কেন প্রেরণ করা হলো আপনারা জানেন। আল্লাহ তাআলা ফল খেতে নিষেধ করেছে, যাই হোক ফলটা খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলার পয়গম্বর আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করলেন। দুনিয়া আসার পরে আল্লাহর কাছে দোয়া করে, মালিক মাফ করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কারণ বান্দা ত্রুটি করার পরে, অন্যায় করার পরে ক্ষমা চাইবে একজনের কাছে, জবান ছেড়ে বলেন তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসিয়া আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, মালিক মাফ করে দেন, দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ দোয়াগুলো কবুল করে নেন। এক পর্যায়ে আদম সফিউল্লাহ দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসিলায় আমার সব দোয়াগুলো কবুল করে নাও। এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পয়গম্বর আদম, আমার বন্ধু মুহাম্মদকে তো আমি দুনিয়ায় এখনো প্রেরণ করি নাই, তুমি মুহাম্মদকে কিভাবে চেনো? এই মুহাম্মদের পরিচয় তুমি কিভাবে জানো? আদম সফিউল্লাহ বলে, মালিক আয় আল্লাহ, আপনি যেদিন আমাকে তৈরি করলেন, আমাকে যেদিন আপনি সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যেদিন আপনি আমাকে ব্রেন দিলেন, আপনি আমাকে জ্ঞান দান করলেন, ওই দিন দুনিয়ার জ্ঞান পাওয়ার পরে আমি যখন জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে দেখতে পেলাম, আমাকে বানানোর পরে আমি যখন সব কিছু ঘুরে দেখলাম, এমন সময় আরশে আজিম একটা চেয়ার দেখা যায়, ওই চেয়ারের পিছনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, সেই দিন তো বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। পাশাপাশি দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা শব্দ দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ দেখা যায়। আমি আদম বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি আল্লাহ, আপনি ছাড়া আর কোনো রব নাই। তাহলে পাশে মুহাম্মদ এই লোকটা আবার কে? সে তো খোদা হওয়ার যোগ্যতা রাখে না, খোদা তো একজন হয়, জবান ছেড়ে বলেন তিনি কে? ও দয়ার মালিক আল্লাহ, তাহলে এই নামটা কার নাম হতে পারে? যেমন তেমন কোনো ব্যক্তির নাম নয়, যেহেতু আল্লাহর নামের সাথে যুক্ত, এটা কোনো সাধারণ নাম নয়, অসাধারণ কোনো নাম হবে। ওই দিন আমি মনে রেখেছিলাম, আপনি জ্ঞান দেওয়ার পরে আরশে আজিমের মধ্যে ওই নামটা দেখার পরে ওই নামটা আমার কলবের মধ্যে লালন করেছি। আয় আল্লাহ,
আপনার কাছে দোয়া করতেছি, ওই আপনার নামের সাথে অসাধারণ ব্যক্তির নামের উসিলায় আমার দোয়া কবুল করে নাও। এমন সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে ডেকে বলে, হে পয়গম্বর আদম, তুমি ঠিকই ধরতে পেরেছ, আমার নামের সাথে যে নামটা দেখেছো সাধারণ কোনো ব্যক্তির নাম নয়, এটা অসাধারণ ব্যক্তির নাম। তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়া আগমন করার পূর্ব আমি আল্লাহ তাকে রহমত হিসাবে বানাইছি। এরে আদম সফিউল্লাহ, আজকে আমার হাবিব আমার বন্ধুর উসিলায় তুমি দোয়া করেছো, দীর্ঘদিন ধরে দোয়া করতেছো, কিন্তু আমার বন্ধুর নামটা নেওয়ার কারণে দুরুদের উসিলায় আমি আল্লাহ তুমি আদমের সব দোয়া কবুল করে নিলাম। সুবহান। এই জন্য দোয়া করতে গেলে দুরুদ ছাড়া দোয়া করলে ওই দোয়ার মধ্যে কি আসে না? বরকত আসে। এই জন্য দেখবেন যত আলেম হক্কানি ওলামায়ে কেরাম যখনই দোয়া করে একটা দুরুদ পড়ে। কি পড়ে? কারণ দুরুদের বরকত আসে না? কি বলেন, আসে না?